আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি, দেখা গেছে কি নগদ অ্যাকাউন্ট যে লেনদেন হিস্ট্রিগুলো আমরা অনেকে ডিলিট করতে চাচ্ছি। তো এখানে আমাকে মূলত অনেকে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে যে আসলে নগদের যে লেনদেনগুলো এগুলো ডিলিট করব কীভাবে? এই জন্য আমি কিন্তু ভিডিওটি বানিয়েছি। তো বিভিন্ন ভিডিওতে কিন্তু কমেন্ট করে। এখানে দেখা গেছে কি যে নগদের লেনদেন হিস্ট্রিগুলো এগুলো মূলত আমি যদি লেনদেনে চলে যাই, যে নগদ অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিলাম অ্যাপসটা। তো এখানে কিন্তু আপনার অ্যাপসের মাধ্যমেও কিন্তু নগদ এই যে লেনদেন হিস্ট্রি থাকে এবং কি মানে যেটা মেসেজ বলি। আর এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে নগদ অ্যাপসের মধ্যেও কিন্তু লেনদেন হিস্ট্রি থাকে। তো আমি যদি এই যে ট্রানজ্যাকশন মানে যেটা ট্রানজ্যাকশন বলা হয়, ২ নম্বরে যদি দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশন নিচে এই ট্রানজ্যাকশনের মধ্যে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার মে, তারপরে এপ্রিল, মার্চ, এপ্রিল, মে মানে ৩ মাসের ট্রানজ্যাকশন কিন্তু এখানে থাকে। ঠিক আছে? তো আমার এখানে মার্চের কোনো ট্রানজ্যাকশন নাই। এখানে এপ্রিলের একটি ট্রানজ্যাকশন আছে এবং মের একটি ট্রানজ্যাকশন আছে। ঠিক আছে? মে মাসে। তো এখানে ট্রানজ্যাকশনগুলো যদি আমরা অ্যাপস থেকে রিলেট করতে যাই, তাহলে এখানে যদি আমরা চেপে ধরে রাখি, এখানে কিন্তু কোনো রকম এই ট্রানজ্যাকশন এখান থেকে রিলেট হচ্ছে না। যদি এর মধ্যে ক্লিক করি, তাও কিন্তু কোনো রকম ডিলেটের কোনো অপশন নাই। সো এখানে অ্যাপসের মাধ্যমে কিন্তু কোনো রকম ট্রানজ্যাকশন ডিলিট করা যায় না। ভিডিওটি এই জন্যই বানানো যে অনেকে কমেন্টস করে, তাই আমি ভিডিও আকারে বানিয়ে দিয়েছি। আসলে এখান থেকে মানে অ্যাপসের মধ্যে থেকে এটা ডিলিট করে দেন না, অটোমেটিক ৩ মাস পরে এটা চলে যায়। ঠিক আছে? এবং কি যদি আমরা চলে যাই মেসেজ অপশনে, তাহলে মেসেজ অপশন থেকে আমরা চাইলে যেকোনো মুহূর্তে কিন্তু এখানে আমরা চাইলে এগুলো ডিলিট করে ফেলতে পারি। ঠিক আছে? যদি আমি নগদে চলে যাই, নগদ, এই যে নগদ যে ট্রানজ্যাকশনগুলো আছে, চাইলে আমরা যেকোনো মুহূর্তে এখান থেকে ডিলিট করে নিতে পারি। ঠিক আছে? এই যে এখানে চাপ দিলে ডিলিট হয়ে যায়। যেকোনো মেসেজ আমরা চাইলে এখান থেকে ডিলিট করতে পারি, কিন্তু আমরা নগদ অ্যাপসের মাধ্যমে এটা ডিলিট করতে পারি না। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এটা ডিলিট করা যায় কিনা, কীভাবে ডিলিট করতে হয় বা কীভাবে অটোমেটিক কিন্তু এটা রিমুভ হয়ে যায়। ভিডিওটি শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে। যারা কমেন্টস করে তারা জানতে পারবে। তো অবশ্যই একটি লাইক দিবেন।